ওকে, আই এম ব্যাক। একটুখানি আমার স্ক্রিনটা সেট আপ করছিলাম। জাস্ট এ সেকেন্ড, আমি ওটাকে ওপেন করছি। তো এটাকে আমরা বানাচ্ছিলাম, তার সাথে আমাদের ভিএস কোড। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একবার আমাকে বলুন তো, দেখি একবার সবাই সবাই দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে স্ক্রিনটাকে ওপেন করে নিয়েছি। আর একটা কাজও আমার করতে হবে একটুখানি। মাউস, এটাকে ন্যাচারাল স্ক্রোলিং অফ। ওকে, ঠিক আছে, স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আমি একটু জুম ইন করে দিচ্ছি তাও। এবার আমরা এটাকে বিল্ড করতে চলুন, এটাকে বিল্ড করা যাক। তো এখানে আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস এই সেকশনটাকে আমরা বানাবো। তো যাতে কোনো কোডের কোনো প্রবলেম না হয়, তার জন্য আমি এক কাজ করি। আমি আপনাদের কোডটাকেও, যে কোডটা দেখে আমি করাচ্ছি সেটাকে একবার ওপেন করে নিচ্ছি। কোথায় গেল লার্ন কোডিং পোর্টফোলিও? ওকে, এটাকে এখানে ওপেন করি। ঠিক আছে, অলরাইট, আই এম সেট। তাহলে এবার এটাকে করা যাক, চলুন। তাহলে আমরা কি বলছিলাম, এই সেকশনটাকে আমরা বানাবো। তো এখানে আমাদের দেখার মতো প্রথমে কি আছে, এখানে দেখবেন একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টসে বা রিয়েল ওয়ার্ল্ড রেজাল্টসের এই সেকশনে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি আমরা। সেটাকে বানাবো। তার আগে আমাকে একবার যদি কেউ বলেন যে আমরা যখন এই সেকশনে যাচ্ছি, অর্থাৎ এই রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস রিয়েল ওয়ার্ল্ড রেজাল্টস এই সেকশনটা যখন আমরা বানাচ্ছি, এটাকে আমরা কি ট্যাগ দিয়ে বানাতে পারি, অর্থাৎ একদম ওপরে কোন লেভেলের ট্যাগ থাকবে, কে বলতে পারবে? কোন ট্যাগ দিয়ে আমরা বানালে সেটাকে ভালো করে আমরা সেমান্টিক ওয়েতে ডিফাইন করতে পারবো, অর্থাৎ সেমান্টিকলি আমরা বলতে পারবো সেটাকে। কোন ট্যাগ ইউজ করবো আমরা তার জন্য, বলুন। এনিওয়ান? কোশ্চেনটা বুঝতে পেরেছি মানে, আমরা একটা নতুন সেকশনে এগিয়ে যাচ্ছি, তাহলে আমরা কোন ট্যাগ ইউজ করবো? ডিভ, সেকশন, মেন বা ওরকম কোনো কি ট্যাগ ইউজ করবো, বলুন। সেকশন ট্যাগ ইউজ করি স্যার। ওকে, একজন বললেন সেকশন ট্যাগ। আর যদি কারো কোনো মাথায় থাকে, কে বলতে পারবে কোন ট্যাগ ইউজ করবো? এখানে ডিভ ইউজ করলে কি সমস্যা হবে? সমস্যা হবে, অবশ্যই হবে, সেটা আপনার বুঝতে হবে, সমস্যাটা আপনার। কেন বলছি, কারণ ডিভ ট্যাগ কিন্তু অনেকেই ইউজ করবো আমরা। সেখানে আমরা যখন একটা সেকশনে এগিয়ে যাচ্ছি, তাহলে ওখানে অন্য একটা ট্যাগ দিয়ে বোঝানো বেটার, তাই নয় কি? একবার সবাই দেখি, বলুন দেখি। তাই তো? সবাই সেটা অ্যাগ্রি করি কিনা সেটা একবার বলুন দেখি, হ্যান্ড রেজ করে বলে দিন আমাকে। সবাই সেটার সাথে অ্যাগ্রি করি, যদি আমরা নতুন একটা সেকশনে এগিয়ে যাই, তাহলে আমাদের একটা সেম্যান্টিক ট্যাগ রাখা ভালো, যেখানে আমরা দেখে যেন বুঝতে পারি সেটা একটা নতুন সেকশন। তাহলে যেমন দেবশ্রী ম্যাম বললেন, একটা সেকশন ট্যাগ আমরা ইউজ করতে পারি। তো এখানে সেকশন ট্যাগ ইউজ করতে পারি। তাছাড়া আপনি যদি নতুন একটা ট্যাগ মেন বলে একটা ট্যাগ হয়, সেটাও যদি ইউজ করতে চান সেটাও করতে পারেন। তো আমরা প্রথমে এখানে একটা সেকশন ট্যাগ দিয়ে বানাচ্ছি। ওকে, তো এখানে ইউজ করবো একটা সেকশন ট্যাগ। তো আমি আগেও বলেছি, সেকশন ট্যাগ ডিফ ট্যাগ সবই সেম, জাস্ট নামটা আলাদা, কারণ এটাকে সেম্যান্টিক ওয়েতে আমাদের বোঝাতে হয় সেই কারণে। ওকে, সেই কারণেই জাস্ট এটাকে সেকশন বলা হয়, আর কোনো কারণ নেই। এর কোনো স্পেশাল কোনো পাওয়ার থাকে না। ঠিক আছে, তাহলে হলো। এবার তাহলে এখানে একটা প্রথমে আইডি দিয়ে দিচ্ছি আমি। কেন? কারণ আমাদের এখানে স্ক্রোল করলে আমাদের যে প্রজেক্টস সেকশনে স্ক্রোল হচ্ছে, এটাকে তো আমাদের বানাতে হবে। তো আমরা এখানে একটা আইডি দিচ্ছি, ধরুন প্রজেক্টস। ঠিক আছে, প্রজেক্টস বলে আইডি দিয়েছি। এখানেও হয়তো একটা আইডি আমাকে দিতে হবে, যেটা হচ্ছে হিরো সেকশনের একটা আইডি দিতে হবে আমাকে, যেটা নাম দেবো আমি হিরো। ঠিক আছে, এই আইডিগুলো আমার এখানে দেওয়া ছিল, তো এখান থেকে আমি এটাকে কন্টিনিউ করছি। ওকে, এবার এই সেকশনে আমরা একটা নতুন জিনিস দেখব, নতুন একটা প্রপার্টি দেখব, যেটা আমরা অলরেডি চিনি, কিন্তু সেটা আমরা কোথায় কোথায় ইউজ করি, কি জন্য ইউজ করি সেটা বলবো। নতুন প্রপার্টিটার নাম হচ্ছে ম্যাক্স উইথ, একটা নামে একটা প্রপার্টি, ম্যাক্স উইথ। ঠিক আছে, এটা আমরা জানি অলরেডি, প্রপার্টির মধ্যে আমি মানে সিএসএস এর মধ্যে শিখিয়েছিলাম। সেটাকে আমরা এখানে কেন ইউজ করবো সেটাকে বলে দিই একবার। তো এখানে যদি আমি একটুখানি আপনাদের ছোট করে একটা এক্সাম্পল দেখাই, ধরুন এখানে একটা ক্লাস ইউজ করছি যার নাম দেবো আমি। তারও আগে একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে আমাকে এখানে টার্মিনালটাকে রান করাতে হবে। সেটা হচ্ছে npx tailwind cli @tailwind cli watch। ঠিক আছে, হয়ে গেছে। তো এখানে আমি এখানে একটা ধরুন মিনিমাম হাইট দিচ্ছি 700 পিক্সেল, যেটা আমরা আগেও ইউজ করেছি। দিলাম, দেখুন একটা স্ক্রোল ইফেক্ট চলে এসছে এখানে। আর এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরুন বিজি দেবো হোয়াইট। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটের আমাদের যে সেকশন ট্যাগ, এটা হলো। এবার আমি যখন এই সেকশনের মধ্যে কিছু লিখবো, যে কোনো কিছু, ধরুন আমি এখানে একটা লরেম ইপসাম লিখছি, লরেম সেভ করব। এখানে লরেম ইপসাম আমি লিখেছি। লেখার পরে একটা জিনিস নোটিস করুন তো, এখানে আমরা কি দেখছি, আমাদের লরেম ইপসাম যে টেক্সট, সেটা দেখবেন একদম লেফট সাইডে লেগে আছে, একদম দেওয়ালের সাথে লেগে আছে। তো এটাকে যদি আমাদের ফিক্স করতে হয়, আমরা এতদিন কি ইউজ করতাম, কে বলতে পারবে দেখি? এতদিন আমরা কি ইউজ করতাম যদি এটাকে ফিক্স করি আমরা, দেওয়াল থেকে সাইডে চাপানোর জন্য কি ইউজ করতাম আমরা? প্যাডিং স্যার। একজন বললেন প্যাডিং, অবশ্যই প্যাডিং। ঠিক আছে, প্যাডিং ইউজ করতাম আমরা। কিন্তু যদি আমি এখানে প্যাডিং ইউজ করি, আমার কোনো প্রবলেম নেই।
প্যাডিং এর বাইরেও একটা প্রপার্টি হয় যেটা আপনার এরকম দেওয়াল থেকে যে কোনো জিনিসকে সরিয়ে আনতে এবং আপনার পুরো ওয়েবসাইটটাকে একটা স্ট্রাকচার দিতে সাহায্য করে। সেটার নাম হচ্ছে ম্যাক্স উইথ। কি বলছি এবার শুনুন। আমি যদি এই ক্লাসে মানে এই সেকশনটাকে একটা ম্যাক্স উইথ প্রোভাইড করি, দেখবেন ভালো করে, ম্যাক্স উইথ দেবো ধরুন 6 এক্সেল। 6 এক্সেল একটা ম্যাক্স উইথ প্রপার্টি, এটার ভ্যালু কত দেখুন, 1152 পিক্সেল। ঠিক আছে, এটাকে যদি আমি সেভ করি দেখবেন কি হয়। আমি এটাকে আরেকবার সেভ করবো, তাহলে অ্যাপ্লাই হবে। এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ কারণ আমার স্ক্রিনটা ছোট ছিল তাই। এবার দেখুন, আমি এখানে ম্যাক্স উইথ অ্যাপ্লাই করেছি, আমার স্ক্রিনটা এইটুকু আমাদের বলতে পারেন যে ছোট হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ আমি ম্যাক্স উইথ অ্যাপ্লাই করেছি, মানে আমাদের স্ক্রিনটা ম্যাক্সিমাম এইটুকু উইথই নেবে, এর থেকে ছোট হতে পারবে কিন্তু বড় হতে পারবে না, যেটা আমাদের রেসপন্সিভনেসে সব থেকে জরুরি। তো এখানে আমি ম্যাক্স উইথ দিলাম, দেওয়ার পরে আমার স্ক্রিনটা ছোট হয়ে গেল। এবার আপনি বলবেন যে স্যার আপনি তো বলেছিলেন দেওয়াল থেকে, লেফটের দেওয়াল থেকে আরো রাইটের দিকে সরে যাবে, তাহলে এটা তো হলো না, এটা তো আমার জাস্ট স্ক্রিনটাকে ছোট করে দিয়েছে। তাহলে সেটার জন্য আমরা কি ইউজ করব? সেটার জন্য একটা নতুন প্রপার্টি ইউজ করব, সেটার নাম হচ্ছে একটা এমএক্স অটো বলে, অর্থাৎ মার্জিন অটো বলে একটা ক্লাস হয় আমাদের মধ্যে, মানে এর মধ্যে, মানে এক্স অ্যাক্সিসে অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে মার্জিন আমাদের অটো হয়ে যাবে। সেটাকে আমরা ইউজ করব কিভাবে? আমরা লিখবো এম এক্স ড্যাশ দেবো, লিখবো অটো। ঠিক আছে, আমি একবার জুম ইন করি, ভালো করে দেখুন আমি কি লিখলাম, এম এক্স ড্যাশ দিয়ে অটো। যদি আমি এটাকে সেভ করি, দেখুন আমার স্ক্রিনটা দুদিক থেকে মাঝখানের দিকে, একদম স্ক্রিনের মাঝখানে এসে থেমে যাবে। মানে এটা কিসের মতো কাজ করছে? আমাদের ফ্লেক্স বক্সের মতো, আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের মতো কাজ করছে। তো আমরা এখানে ফ্লেক্স বক্স ছাড়াও একটা উপায়ে কি দেখলাম, আমরা যে কোনো স্ক্রিনকে মাঝখানে আনতে পারি, যে কোনো ট্যাগকে আমরা স্ক্রিনের মাঝখানে নিয়ে এসেছি একটা উইথের সাহায্যে। ঠিক আছে, তো এটা একটা নতুন ক্লাস, লিখে রাখুন খাতায়, দরকার হয়, এটা আপনাদের কাজে লাগবে প্রচুর। কেন কাজে লাগবে? কারণ যখন আপনি কোনো একটা ওয়েবসাইট বানাবেন, তখন আপনার ওয়েবসাইটের এরকম মার্জিনটাকে সবসময় একটা ফিক্সড রাখতে হবে, যেখানে ওয়েবসাইটটা এর বাইরে কখনো বেরিয়ে যাবে না। যেমন এখানে কি দেখছেন, লরেম ইপসাম টেক্সটটা এর মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু কখনোই যাবে না, কারণ এর ম্যাক্স উইথ আমি জাস্ট একটা স্ট্যাটিক ম্যাক্স উইথ অথবা একটা কনস্ট্যান্ট, যেটা কোনো চেঞ্জ হবে না, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে আমাদের ম্যাক্স উইথটা আমি দেইনি, কারণ এখানে আমাদের এটা দরকার নেই। কিন্তু যখন আমরা নিচে আসবো, দেখবেন এখানে এই যে সেকশনগুলো আছে, অর্থাৎ এই যে কার্ড আছে একটা, এই কার্ডগুলো কিন্তু এরকম ম্যাক্স উইথ ছাড়া মানে চারিদিকে ছড়িয়ে যাবে। সেই কারণে এখানে একটা ম্যাক্স উইথ দিয়ে রাখা জরুরি। ঠিক আছে, ওপরে যদি এইখানটাও আপনি একটা ম্যাক্স উইথ দিয়ে রাখতে চান, কোনো অসুবিধা নেই, সেটায় কোনো প্রবলেম হবে না। তো আমি যত যদি জুম আউট করি আমার স্ক্রিনটাকে, তত দেখবেন এখানে কোনো রকম আমাদের ডিজাইনটা ঘাটবে না, এটা ম্যাক্স উইথটাকে ধরেই রাখবে সবসময়। ঠিক আছে, তো যদি এটা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার এরকম সুন্দর ইফেক্ট, অর্থাৎ সুন্দর একটা স্ট্রাকচার্ড ওয়েতে ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। তো এখানে আমার ম্যাক্স উইথ অ্যাপ্লাই হয়ে গেছে, আমি এখানে এটাকে এভাবেই রাখবো। ঠিক আছে, এখানে ম্যাক্স উইথ আমার অ্যাপ্লাই আছে, দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট আমি এখান থেকে এবার ডিজাইনটা শুরু করব। ঠিক আছে, সেভ করি, ব্যাকগ্রাউন্ড কালার আমি রিমুভ করে দিয়েছি। আর আমাদের কি লাগবে, এখান থেকে আমি হাইটটাকেও রিমুভ করে দিচ্ছি, কারণ স্ট্যাটিক হাইট আমাদের লাগবে না। সেভ করি, হয়ে গেছে, অলরাইট। এবার আমরা এখানে আমাদের ম্যাক্স উইথটাকে ডিফাইন করে দিয়েছি, ভালো করে দেখবেন এখানে আমার ম্যাক্স উইথটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমাদের এখানে দেখবেন, যেহেতু আমরা ফোনের থেকে স্টার্ট করছি, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমাদের লেখাটা কিন্তু তাও দেওয়ালের সাথে লেগে আছে যখন আমাদের ফোনে দেখছি আমরা। সেটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি? আমরা এখানে একটা প্যাডিং দিতে পারি। তো প্রথমে আমি কি করছি, এখানে টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেখানোর চেষ্টা করি আপনাদের। টেক্সট হোয়াইট, এখানে একটা পিএক্স দেবো 4, সেভ করি, প্যাডিং 4 দিয়ে দিলাম। এটা দেখবেন একটুখানি রাইট সাইডে চেপে গেছে। ঠিক আছে, হলো। তো এটাকে এইভাবেই থাকুক, আমি এখানে টেক্সটটাকে এবার হোয়াইট থেকে সরিয়ে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য আমি টেক্সটের কালারটা হোয়াইট করেছিলাম। ওকে, এবার আমরা এই জিনিসটা বানাবো, অর্থাৎ ফিচার্ড প্রজেক্টস রিয়েল ওয়ার্ল্ড রেজাল্ট, এটাকে বানাবো। ঠিক আছে, তার জন্য আমরা এখান থেকে একটা ডিভ বানাবো, ডিভ ট্যাগ, সরি, ডিআইভি। ডিভ ট্যাগ বানানোর পরে এর মধ্যে আমি প্রথমে লিখে নিচ্ছি কি কি লাগবে। তো আমি একটা h3 ট্যাগ ইউজ করছি, যেখানে আমি রাখবো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস। ঠিক আছে, সেভ করি। আর আমাদের কি লাগবে, এখানে আমাদের ফিচার্ড প্রজেক্টস বলে এই সেকশনটাও লাগবে। তো আমি এখানে h2 ট্যাগ ইউজ করবো একটা, এখানে রাখবো আমি ফিচার্ড প্রজেক্টস। ওকে, আর আমাদের কি লাগবে, আর আমাদের এখানে একটা পি ট্যাগ লাগবে, যেখানে আমার কিছু একটা লেখা আছে, যেটা আমি এখান থেকে কপি পেস্ট করছি। জাস্ট কন্টেন্টটাকে আপনি কপি পেস্ট করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ওখানে অনেক টাইম বেঁচে যায় আমাদের। ঠিক আছে, সেভ করলাম। দেখি আমাদের চেঞ্জেস এলো কি কি। আমাদের এখানে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস, ফিচার্ড প্রজেক্টস, আর আমাদের এই যে এখানে যে আমাদের ডিসক্রিপশন আছে সেটা আমাদের রেডি। এবার
আমি আরেকটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি টেক্সটটাকে পুরোটা হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে? অথবা এক কাজ করা যাক আমি এখানে পুরো ডিজাইনটাকে এক করে বানাই। তো এখানে টেক্সট আমি আপাতত হোয়াইট করছি দেখার জন্য। তো এবার আমি কি করব, আমাদের টেক্সটটাকে সেন্টার করতে হবে স্ক্রিনে, তো আমি এখানে ইউজ করছি টেক্সট সেন্টার ক্লাস। করলাম, আমাদের টেক্সট প্রত্যেকটা সেন্টার হয়ে গেছে। আর আর আমাদের কি লাগবে, এখানে প্রত্যেকটা টেক্সটের মধ্যেখানে একটা গ্যাপ দিতে হবে। তো গ্যাপ আমরা কি দিয়ে দেওয়া শিখেছিলাম, কি কি ইউজ করে, কে কে বলতে পারবে আমাকে দেখি, কি কি ইউজ করে আমরা গ্যাপ দেওয়া শিখেছিলাম? আগের দিনের ক্লাসে নতুন একটা প্রপার্টি শিখিয়েছিলাম, আর গ্যাপ তো আমরা চিনি। সেই নতুন প্রপার্টিটার নাম আমি আপনাদের কাছে জানতে চাই, কি ছিল তার নাম? স্পেস। স্পেস, ওকে। তারপরে স্পেসের পরেও একটা জিনিস ছিল, এনিওয়ান? স্বাগত ম্যাম, 90% কারেক্ট। জাস্ট 10% কি আছে, স্পেস ওয়াই। স্পেস দিয়ে ড্যাশ দিয়ে আমরা একটা ওয়াই লিখছিলাম। ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস, মানে ওপর থেকে নিচের দিকে স্পেস দেবো আমরা। সেটাকে আমরা কোথায় দেবো, এইখানটায়। ঠিক আছে, যদি আমি এখানে লিখি স্পেস দিয়ে ড্যাশ দিয়ে লিখি যদি ওয়াই, স্পেসের কিন্তু এক্স আর ওয়াই দুটো ভ্যালু হয়। তো এক্স মানে লেফট রাইট অবভিয়াসলি, ওয়াই মানে টপ ডাউন, ঠিক আছে? স্পেস ওয়াই যদি আমি এখানে লিখি 3, সেভ করি, দেখুন এখানে প্রত্যেকটার মধ্যেখানে একটা স্পেস নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখানে কি প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে যদি খোলেন, তো মানে এটাকে যদি হভার করেন দেখবেন এখানে লেখা আছে মার্জিন ব্লক স্টার্ট, মার্জিন ব্লক এন্ড। ঠিক আছে, এখানে এটা কাইন্ড অফ আমাদের গ্যাপের মতো কাজ করে, কিন্তু এটা স্পেস, অর্থাৎ এখানে মার্জিন অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, কিন্তু মার্জিনটা কখনো আমাদের ডিজাইনটাকে ভ্যাস্তাবে না। এই স্পেসটা আমরা মানে আমাদের কাজ মানে কি বলে ওটাকে, যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। এখানে আমাদের ডিজাইনের সাথে এর কোনো মানে ক্ল্যাশ হবে না এক কথায়। অলরাইট, তো এবার আমরা এটাকে ডিজাইন করি। তো H3 ট্যাগটাকে আমরা বানাবো কি করে? ওকে, H3 ট্যাগটাকে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট প্রোভাইড করি আগে। তো আমি এখানে দেবো ক্লাস, এখানে আমি এটার টেক্সট করব এসএম অর্থাৎ স্মল টেক্সট, ওকে। তারপরে ফন্ট করব আমি বোল্ড, বোল্ড ফন্ট, অলরাইট। আর বিজি অর্থাৎ এবার গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করব, তো বিজি গ্রেডিয়েন্ট 2 দেবো আমি। বটম অবভিয়াসলি, বটম আর রাইট, এটা হয়তো রাইট থেকে ছিল, দেখে নিই একবার। হ্যাঁ, এটা আমাদের লেফট থেকে রাইটে, ওকে। তাহলে আমি কি করব, তো বিজি গ্রেডিয়েন্ট টু রাইট। আর এবার কালারের নাম দিতে হবে ফ্রম, এখানে এমারেল্ড বলে একটা কালার হয়, সেটা আমি কত নিচ্ছি, এমারেল্ড 300। ঠিক আছে, আর আমাদের এখানে কি লাগবে, টু গ্রিন টেক্সট ট্রান্সপারেন্ট বিজি ক্লিপ টেক্সট, ওকে। দেখি হলো কিনা। ওকে, তো এখানে এটাকে গ্রিন না রেখে আমি এখানে নতুন একটা কালার আপনাদের চেনাচ্ছি, সেটা হচ্ছে সায়ান। ঠিক আছে, সায়ান হচ্ছে ব্লুইশ একটা কালার। তো সায়ান 600 এটা আপনি ইউজ করতে পারেন, অথবা এখানে 600টাকে 500 করে দিচ্ছি আমি। সেভ করি, আরেকবার সেভ করতে হবে আমাকে। এবার দেখুন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবারও একটা জিনিস আমাকে অ্যাপ্লাই করতে হবে, ভালো করে একটা জিনিস নোটিস করুন, এখানে আমি যদি জুম ইন করি স্ক্রিনটাকে, এখানে আমার গ্রেডিয়েন্টটা কি খুব ভালো করে বোঝা যাচ্ছে? আমি এখানে এটাকে জুম করবো আর ওটাকে জুম করবো, ভালো করে দেখুন, এখানে আমার এই গ্রেডিয়েন্টটা একরকম আছে, আর এখানে এই গ্রেডিয়েন্টটা আমাদের আরেক রকম আছে। কেন আছে, কে বলতে পারবে দেখি? এখানে গ্রেডিয়েন্টটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ কি না সেটা বলুন দেখি আগে একবার, আমি শুনে নিই সবার কাছে, তারপরে এগিয়ে যাব। বোঝা যাচ্ছে না। এখানে যে আমি নতুন যেটা আমি বানাচ্ছি, অর্থাৎ এখন যেটা আপনাদের সাথে বসে বানাচ্ছি, সেখানে কিন্তু গ্রেডিয়েন্টটা অতটা আমরা বুঝতে পাচ্ছি না। কারণ কি, তার একটা কারণ আছে, খুবই সিম্পল কারণ। কিন্তু যেটা আমার অলরেডি বানানো আছে সেখানে দেখুন গ্রেডিয়েন্টটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। কেন? কারণ যদি আমি গ্রেডিয়েন্টটা টেক্সটে অ্যাপ্লাই করার আগে যদি আপনাদের দেখাই ভালো করে, এটাকে 100% রাখি, ওকে। যদি আমি এখানে টেক্সটে ক্লিপ করার আগে এটুকুকে রিমুভ করে দিই, দিয়ে যদি আমি এটাকে সেভ করি, দেখুন এখানে গ্রেডিয়েন্টটা কতটা এরিয়া জুড়ে অ্যাপ্লাই হয়েছে, এখান থেকে এই অবধি। কিন্তু এটা কি আমাদের দরকার? এইটুকু তো আমাদের এই লেফট রাইটে যে এক্সেস গ্রেডিয়েন্টটা আছে এটা তো আমাদের দরকার না, এটা তো এক্সেস। তো এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, কার কার মাথায় কি বুদ্ধি আসছে দেখি একটুখানি। এই পাশের যে মানে এক্সট্রা গ্রেডিয়েন্ট, এই দুটোকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, অর্থাৎ এই পাশের এই গ্রেডিয়েন্টটুকু আর এই পাশের এই গ্রেডিয়েন্টটুকু আমরা কিভাবে রিমুভ করব, কে বলতে পারবে দেখি? এনিওয়ান? ভাবুন ভাবুন, ততক্ষণ আমি একটু জল খেয়ে আছি। না, কি ভাবলেন বলুন এবার।
অনেকখানি টাইম দেওয়া হলো, বলুন এবার কে কি ভাবলেন। কি ইউজ করলে পাশের এক্সেস গ্রেডিয়েন্টটুকু আমাদের মানে থাকবে না, বলুন এনিওয়ান। এই প্রবলেমটা আপনাদেরও আসবে, সেই কারণে আগে থেকে আমি রেডি করে রাখছি আপনাদের। তো কি ইউজ করলে পাশের গ্রেডিয়েন্টটুকু আমাদের থাকবে না, বলুন এনিওয়ান, যা মাথায় আসছে বলুন দেখি। সরি, স্যার পার্সেন্টেজ ইউজ করতে হবে স্যার। একজন বললেন পার্সেন্টেজ ইউজ করতে হবে, ওকে। আর পার্সেন্টেজ আমরা কোথায় ইউজ করবো ইয়াজু, সেটা বলে দিন সবার জন্য। স্যার লাস্টে ইউজ করতে হয়, এর শেষে। শেষে, ওকে। মানে কোন কালার কত পার্সেন্ট থাকবে এটাই বলতে চাচ্ছেন তো, হুম। ওকে। তো ইয়াজবাবু বললেন পার্সেন্টেজ ইউজ করতে পারি আমরা, যে কোন কালারের কত পার্সেন্ট এরিয়া নিয়ে থাকবে। তারও একটা ছোট্ট এক্সাম, মানে ছোট্ট একটা অল্টারনেটিভ আছে, সেটা একটা ছোট্ট ক্লাস। ক্লাসের নাম কি? H3 ট্যাগ ইনলাইন না ব্লক, কে বলতে পারবে? H3 ট্যাগ ইনলাইন ট্যাগ নাকি ব্লক লেভেল ট্যাগ, কে বলতে পারবে? ব্লক ব্লক লেভেল স্যার। শঙ্করবাবু বলছেন ব্লক লেভেল। তো আর কেউ? ব্লক লেভেল স্যার। ব্লক লেভেল। তো ব্লক লেভেল ট্যাগে আমরা কি জানি, যে সে পুরো স্ক্রিনের উইথ নিয়ে বসে থাকে, হ্যাঁ কি না? জানি আমরা এটা। যদি আমাদের ব্লক লেভেল ট্যাগে এরকম স্ক্রিনের উইথ নিয়ে আছে বলেই, অর্থাৎ ব্লক লেভেল ট্যাগ আমাদের পুরো স্ক্রিনের উইথ নিয়ে আছে, সেই কারণেই গ্রেডিয়েন্টটা এত দূর অবধি অ্যাপ্লাই হয়েছে। দেখুন আমি স্ক্রিনটাকে বড় করলে এ কিন্তু পুরো স্ক্রিনের উইথ নিয়েই বসে আছে, কারণ আমি এখানে ম্যাক্স উইথ অ্যাপ্লাই করে রেখেছি, সেই কারণে এর বেশি যাবে না। তাহলে আমাদের এমন কোনো উপায় আছে যেখানে আমরা ব্লক লেভেল ট্যাগটাকে ইনলাইন ট্যাগে চেঞ্জ করতে পারি? সেটা করলেই আমাদের এই যে যে পাশের এই যে গ্রেডিয়েন্টটা, সেটা আমাদের জাস্ট যেটুকু দরকার সেটুকুর মধ্যে অ্যাপ্লাই হয়ে থাকবে। সেই ট্যাগের সেই ক্লাসের নামই হচ্ছে ইনলাইন ক্লাস। যদি আমি এখানে H3 ট্যাগে লিখে দিই ইনলাইন, সেভ করব, দেখুন আমার পুরো পাশের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই, মানে এক্সেস যে গ্রেডিয়েন্ট ছিল সেটা আমার এখন আর নেই, সেটাকে জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, মানে সেটাকে জাস্ট উইথ হিসেবে আমি এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, দেখি একটুখানি জুম আউট করি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এখানে জাস্ট আমি একটা ইনলাইন ট্যাগ, ইনলাইন ক্লাস ইউজ করেছি। এবার যদি আমি এখানে যা আমি করেছিলাম সেটাকে যদি করে দিই, অর্থাৎ টেক্সট ট্রান্সপারেন্ট বিজি ক্লিপ টেক্সট, সেভ করি, দেখুন আমার গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি কি করলাম? কোনো কোয়েশ্চেন এনিবডি? কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে বলুন, তাহলে সেটাকে সলভ করে দিতে পারি। আশা করি কোনো কোয়েশ্চেন নেই। ঠিক আছে, তাহলে H2 ট্যাগটাকে এবার ডিজাইন করে নিই, খুবই ইজি, কিচ্ছু না। তো এখানে আমি ইউজ করবো একটা ক্লাস। তো এখানে আমি টেক্সট করবো 5 এক্সেল, কারণ এটা একটু বড় টেক্সট। সেভ করি, এবার ফন্ট করব আমি বোল্ড, সেভ করি, বিজি করব গ্রেডিয়েন্ট, ওকে, 2 করব বটম, কারণ এটা টপ থেকে বটমের দিকে যাচ্ছে। আর এখানে ফ্রম নিউট্রাল, এখানে নিউট্রাল বলে একটা কালার আমি ইন্ট্রোডিউস করেছিলাম আগের দিন। নিউট্রাল হবে 50 থেকে টু নিউট্রাল 500, নিউট্রাল 500 বিজি টেক্সট ট্রান্সপারেন্ট বিজি ক্লিপ টেক্সট, সেভ করি, দেখুন আমার এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আর আমাদের কি লাগবে? পি ট্যাগটাকে একটুখানি আমাদের ক্লাসটাকে মানে একটা কালার অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে টেক্সট নিউট্রাল 400, 400 500 যেটা আপনাদের পছন্দ সেটা দিন, আমি এখানে 400 ইউজ করছি। তাহলে আমাদের এই সেকশনটা রেডি, বোঝাতে পারলাম? তো এখানে যদি আমি দেখি, তো এখানে দেখবেন এখানে স্পেস আমার অ্যাপ্লাই করেছি, আমি দেখে নিই একবার। এখানে এখানকার স্পেস আর এখানকার স্পেস একটুখানি আমার ডিফারেন্ট লাগছে, কেন লাগছে বলে দিচ্ছি। এখানে আমার H3 ট্যাগে আমি ইনলাইন ইউজ করেছি, সেই কারণে কিন্তু আমাদের স্পেসটা এখানে কাজ করছে না ঠিকঠাকভাবে। আমি যদি এখানে ইনলাইন ট্যাগটাকে রিমুভ করি, দেখবেন এখানে প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট এখানে একটুখানি মানে একই স্পেস নিয়ে আছে, কিন্তু যখনই আমি এখানে ইনলাইন ইউজ করছি, এটা দেখবেন একটুখানি স্পেসটাকে কমিয়ে দিচ্ছে। কেন কমিয়ে দিচ্ছে? এই প্রবলেমটার কথা আমি বলেছিলাম, কার কার মনে আছে এই প্রবলেমটার কথা? মনে পড়ে? কারোর আশা করি মনে নেই, তো সবার মনে রাখার দরকার এই জিনিসগুলো, কারণ আমি এগুলো খুব ইম্পর্টেন্ট সেকশনের মধ্যে পড়েছিলাম। ইনলাইন ট্যাগে আমাদের মার্জিনাল প্যাডিং ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়, হ্যাঁ কি না? ছোট্ট একটা কোয়েশ্চেন, ইনলাইন ট্যাগে মার্জিনাল প্যাডিং আমাদের ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়, হ্যাঁ কি না?
কার মনে আছে না দেখি? স্যার। ইয়াসবাবু বললেন হয় না। তাহলে এখানে কেন আমাদের এই জিনিসটা ঘাটলো? অর্থাৎ আমি যদি এখানে একটা ইনলাইন ট্যাগটাকে, যদি ইনলাইন ক্লাসটাকে রিমুভ করি, দেখবেন এখানে আমার স্পেসটা ঠিকঠাকভাবে নিয়েছে। কিন্তু যেই আমি এখানে ইনলাইন ট্যাগটাকে আবার দেবো, সরি ইনলাইন ক্লাসটাকে আবার ইউজ করব, দেখবেন এটা আমার আবার ঘেটে দিয়েছে। কেন? কারণ ইনলাইনটাকে আমাদের মার্জিন আর প্যাডিং ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয় না। এটা আমরা ওই টাইমে সিএসএস যখন শিখছিলাম তখন আমি করেছিলাম। তো এই ছোট ছোট ডিজাইনের এরারগুলো কিন্তু আপনার ফ্রিল্যান্সিং জার্নিটাকে ঘেটে দিতে পারে, এই ছোট ছোট জিনিস। ঠিক আছে? তো যখন আপনার এরকম কোনো মানে যখন এরকম কোনো প্রবলেম আসবে, তখন আপনি কি মনে করবেন যে কি করলে আমার কি হতো? তখন আপনার কি মনে পড়বে, হ্যাঁ কি না? ঠিক আছে? সেটাকে সবসময় আপনার মনে রাখতে হবে যে ইনলাইন ক্লাস ইউজ করেছি মানে আমার মার্জিন ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হবে না। এই জিনিসগুলো আপনি ছোট ছোট জায়গায় মনে রাখবেন, তাহলে আপনার অনেক জিনিসপত্র পরে গিয়ে ডিজাইন যখন করতে বসবেন তখন আরো ইজি হয়ে যাবে। তো এখানে ইনলাইন, দেখি ইনলাইন ব্লক করে যদি কিছু হয়, সেভ করব। ওকে। তো এখানে ইনলাইন ব্লক বলে একটা ক্লাস হয়, যেটা ইউজ করলে আমাদের ব্লক আর ইনলাইন দুটো লেভেলেরই আমাদের কাজ অলমোস্ট সেম করে। ঠিক আছে? তো এখানে দেখুন ইনলাইন ব্লক বলে ক্লাসটা ইউজ করেছে, আমার এখানে গ্রেডিয়েন্টটাও ঠিকঠাক আছে। আবার এদিকে আমার পুরো যে উইথ নিয়ে ছিল জিনিসটা, সেটাও আমার এখন নেই। তো আমাদের এখানে ইনলাইন ব্লক ইউজ করতে পারি আমরা। ঠিক আছে? ইনলাইন ব্লক মানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা ইনলাইন প্লাস ব্লক দুটো ডিসপ্লে প্রপার্টি ইউজ করে। ঠিক আছে? তো এখানে এটা ইউজ করলাম, আমাদের স্পেসও ঠিকঠাক আছে, গ্রেডিয়েন্টটাও ঠিকঠাক আছে, তো আমাদের দুটো ওয়ার্ল্ডেরই কাজ হচ্ছে। অলরাইট, নেক্সট জিনিসে এগিয়ে যাই তাহলে। নেক্সট হচ্ছে এবার আমাদের এখানে যে কার্ডগুলো হবে, এই কার্ডটা ডিজাইন করতে টাইম লাগবে, আগের থেকে বলছি, কারণ এখানে ডিজাইনের অনেক কিছু আছে। ঠিক আছে? সেটাকে আমরা বানাবো, তো চলুন সেই সেকশনে এগিয়ে যাচ্ছি। তো এখানে ডিফ ট্যাগের নিচে আমি এখানে একটা কমেন্ট করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ফিচার্ড কার্ডস। ঠিক আছে? ফিচার্ড কার্ডস, অর্থাৎ এই কমেন্টের নিচের থেকে কোড হবে হচ্ছে ফিচার্ড কার্ডসের। তো এখানে আমি একটা মেন ট্যাগ ইউজ করছি, কারণ কার্ডগুলোকে মেন ট্যাগের মধ্যে রাখছি, কারণ ওটাকে দেখতে সুবিধা হবে। তো এখানে আমি মেন ট্যাগের মধ্যে এবার একটুখানি ডিজাইন করব। কি ডিজাইন করব? এখানে একটা ক্লাস দেবো, ক্লাসের মধ্যে লিখবো গ্রিড। ঠিক আছে? প্লেস কন্টেন্ট করব সেন্টার, এই জিনিসগুলো অলরেডি আমরা জানি। প্লেস কন্টেন্ট সেন্টার, সেন্টার। আর আমাদের গ্যাপ লাগবে 14 পিক্সেল, কারণ প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে, প্রত্যেকটা কার্ডের মধ্যে যে গ্যাপটা এখানে রয়েছে, এই গ্যাপটাই 14 পিক্সেল দিয়ে, মানে 14 দিয়ে আমি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। তো 4 দিয়ে 14কে গুণ করে যত হয় ততটাই অ্যাপ্লাই হচ্ছে পিক্সেলসের ভ্যালু, তো সেটা আপনি গুণ করে দেখতে পারেন। হলো? তো এখানে মার্জিন টপও একটা দিয়ে দিয়েছি, কারণ আমাদের এখানে উপরের থেকে একটুখানি মার্জিন লাগবে। তো আমি যদি এই মেন ট্যাগের মধ্যে কিছু একটা লিখে দেখি, ধরুন লরেম লিখছি, সেভ করি, দেখুন এখানে মার্জিন নিয়ে নিয়েছে উপরের দিকে একটুখানি, তাহলে আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করছে। অলরাইট, এবার তাহলে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই অবশ্যই বলুন। বলছি স্যার, গ্রেডিয়েন্ট আমি ইউজ করলাম, এটাকে যদি আমি ডিগ্রি ইউজ করতে চাই তাহলে স্যার কিভাবে কি করতে হবে? ডিগ্রি দিয়ে মানে বুঝলাম না। ডিগ্রি যদি ইউজ করতে চাই। মানে গ্রেডিয়েন্টের যে ডিগ্রি ভ্যালু হয় ওটা, হুম হুম। ওটাকে টেলভিনটা গিয়ে দেখুন কি ইউজ করে করতে হবে। ওকে। ঠিক আছে? ওটাকে আপনি টেলভিনটা গিয়ে চেক করে দেখতে পারেন। চলুন তাহলে, এবার তাহলে আমাদের কার্ডগুলোকে বানিয়ে নিই। তো এখানে আমি একটা ডিফ ট্যাগ ইউজ করছি কুইকলি। ডিফ ট্যাগের মধ্যে আমি কি কি রাখবো আগের থেকে বলে দিই, কার্ডে কি কি আছে একবার দেখে নিন। কই গেল আমার, আরে র্যাম খেয়ে যায় নাকি সব। ওকে। তো এখানে দেখুন আমাদের এখানে একটা লেখা আছে, লার্ন কোডিং লেখা আছে, এটাকে আপনি নিজের মতো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা টেক্সট আছে সি ফুল কোর্স, তারপরে এখানে ছোট্ট ছোট্ট কিছু ইউএলএলআই ট্যাগ আছে, এটা আপনারা বানাতে পারবেন আমি জানি। আর এখানে একটা বাটন আছে, আর নিচে একটা ইমেজ আছে। তো আগে ফোনের জন্য বানিয়ে দেখি কি হয়, তারপরে আমরা আস্তে আস্তে এটাকে ডেস্কটপের জন্য বানাবো। প্রথমে আমরা কি করছি, এখানে অনেক রকম ডিজাইন আমাদের বানাতে হবে, তো সেই কারণে গেট রেডি। তো এখানে প্রথমে আমি একটা আহ, এই ডিভ ট্যাগের ভেতরে আমি প্রথমে একটা H3 ট্যাগ বানিয়ে নিচ্ছি, যাতে আমাদের লেখাগুলো আগে লিখে নিতে পারি। ধরুন এখানে লার্ন কোডিং লেখা আছে, এখানে আপনি নতুন নিজের যা খুশি লিখতে পারেন, তো প্রজেক্ট 1 লিখছি আমি এখানে। আর এই H3 ট্যাগটা, এই যে এখানে লেখা আছে দেখুন লার্ন কোডিং, অর্থাৎ এই H3 ট্যাগ আর এইখানে যে H3 ট্যাগটা ইউজ করা হয়েছে, এই দুটোই সেম, অর্থাৎ দুটোর কন্টেন্টই অ্যাবসলিউটলি সেম, মানে দুটোর স্টাইলিং একদম সেম। সেটাকে আমরা কোথা থেকে আনতে পারি, আমি এখানে H3 ট্যাগটাকে কপি করছি। ঠিক আছে? করে আমি কার্ডে যে H3 ট্যাগ সেটাকে আমি কপি পেস্ট করে দিচ্ছি এখানে। আর এখানে আমি এটাকে কি করব, এটাকে করব হচ্ছে প্রজেক্ট 1। ঠিক আছে? সেভ করি, দেখা যাক এলো কিনা। ওকে, প্রজেক্ট 1 আমার চলে এসেছে এখানে, খুব সুন্দর। আর আর কি লাগবে, একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে, ভালো করে দেখুন একটা জিনিস যেটা আপনারাও আমাকে বলতে ভুলে গেছেন, সেটা হচ্ছে এখানে রিয়েল ওয়ার্ল্ড যে রেজাল্ট বলে লেখাটা আছে, এটা কিসে আছে, আপার কেস না লোয়ার কেস, কে বলতে পারবে? বলুন দেখি।
ঘুমিয়ে পড়লে চলবে না। আপার কেস। ক্যাপিটালাইজ স্যার, ক্যাপিটালাইজ। আপার ক্যাপিটালাইজ কেস। আছে, তো আমরা এটাকে যদি আমি তো না না, মানে আছে না, দেখুন মানে একটা জিনিস, লিখতে হবে, ক্লাস লিখতে হবে, ক্যাপিটালাইজ, তাই বললাম। এখানে আমাদের এখানে কিন্তু আমি লিখিনি যে আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস বলে কিন্তু এখানে লেখা নেই, ঠিক আছে, অর্থাৎ এটা ক্যাপিটালে নেই। তো এটার জন্য আমরা কি ক্লাস ইউজ করতে পারি? তো একজন বললেন ক্যাপিটালাইজ, কিন্তু ক্যাপিটালাইজ বলে কোনো ক্লাস হয় না টেলউইন্ডে, ঠিক আছে। তার জন্য আমরা কি ইউজ করবো? আপার কেস বলে একটা ক্লাস আছে আমাদের। যদি ইউজ করেন আপার কেস, ও সেভ করবেন, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আপার কেস এমনি ইউজ নর্মাল করলে, সেন্সে ক্যাপিটালাইজ স্যার, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। আপার কেস, আচ্ছা ঠিক ঠিক আছে আছে। স্যার। তো এখানে আপার কেস ইউজ করলে আপনার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বলে একটা ক্লাস হয়, সরি প্রপার্টি হয় সিএসএস এর মধ্যে, যেটা ইউজ করলে আপনার যে কোনো টেক্সট আপনি সিএসএস এর মাধ্যমে আপার কেস লোয়ার কেস করতে পারবেন। তো এখানে আপার কেস ইউজ করলে আগে কেমন ছিল দেখুন, এখানে এরকম ছিল। যদি আমি এখানে ইউজ করি যে আপার কেস, সেভ করব, দেখুন এখানে পুরোটাকে আমার ক্যাপিটাল করে দিয়েছে। তো সিএসএস দিয়েও এগুলো পসিবল। সেরকমই এখানে কিন্তু ও আমার প্রজেক্ট ওয়ান স্যার, এটাকেও, যদি যদি স্যার স্যার বলুন। যদি ওই ফার্স্ট ওয়ার্ডটাকে যদি আমি করতে যাই, ক্যাপিটালাইজ যেটা হয়, হ্যাঁ, ওটা ক্যাপিটালাইজ, মানে যদি ওটা ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটালাইজ আপনার চাই। প্রপার ক্লাস যদি লিখে হবে। ক্যাপিটালাইজ বলে কোনো ক্লাস আশা করি নেই, সিএসএস এ তো আছে স্যার। সিএসএস এ আছে। এবার দেখা যাক টেলউইন্ডে আছে কিনা। ক্যাপিটালাইজ টেলউইন্ড, টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ ক্যাপিটালাইজ আছে, এই তো, হয়তো হয়ে গেল তাহলে। ঠিক আছে। হুম হুম। তো এখানে টেক্সট ট্রান্সফর্ম মানে এখানে জাস্ট আপার কেস ইউজ করবেন, তাহলে আপনার যে কোনো টেক্সট একদম পুরোটাই আপার কেস হয়ে যাবে। তো আমি এটা ইউজ করেছি, এখানে আমার লেখাগুলো আপার কেসে নেই, কিন্তু এটা আমার এখানে আপার কেস করে দিয়েছে। তো এটা সব থেকে ভালো কোথায় ইউজ করা যেতে পারে? এটা যখন আপনি ব্যাকএন্ড থেকে কোনো এপিআই নিয়ে আসবেন, তখন এই জিনিসগুলো সব থেকে বেশি কাজে লাগে। যেখানে আপনার এপিআই এর ডেটা, সেটা আমি পরে পড়াবো অবশ্যই, সেগুলো যখন আপনার লোয়ার কেস আপার কেস ঠিক না থাকে, যখন আপনার ওটা আপার কেসেই চাই, তখন এরকম টেলউইন্ডের একটা ক্লাস ইউজ করে সেটাকে কমপ্লিটলি আপার কেসে আপনি ডিজাইন করে দিতে পারেন একবারে, ঠিক আছে। চলুন তাহলে হলো। নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের একটা H2 ট্যাগ। কোথায় আছে? এই যে সি ফুল কোর্স, এটাকে আমাদের রাখতে হবে কোথায়? এই H3 ট্যাগের নিচে আমি রাখছি একটা H2 ট্যাগ বলে, ইউজ করলাম। এখানে আমি কিছু একটা নতুন প্রজেক্টের নাম দিতে পারি, ধরুন ওয়েদার অ্যাপ্লিকেশন, যেটা আমরা বানাবো, ওয়েদার অ্যাপ্লিকেশন। সেভ করি, এখানে দেখি এলো কিনা। এসছে, খুব সুন্দর। তো এই H2 ট্যাগটাকে আমি ডিজাইন করছি, এখানে আমার কিছুই নেই, জাস্ট আমি কপি পেস্ট করছি ক্লাসটাকে, যাতে আপনাদের বারবার করে দেখতে না হয়। তো এখানে কি কি ক্লাস অ্যাপ্লাই করলাম? টেক্সট 4 এক্সেল, টেক্সটটাকে বড় করার জন্য, ফন্ট বোল্ড, আমাদের ফন্টটাকে ওয়েটটা বাড়ানোর জন্য, আর এখানে একটা কালার দিয়েছি, আর আমাদের আপার কেস, সিম্পল জিনিস। সেভ করি। স্যার গ্রুপ সিলেকশনটা একবার যদি দেখাতেন, আমি তো পাইনি সেখানে। গ্রুপ ওটা এখনো আমাদের আপাতত লাগবে না, ওটা অ্যাকচুয়ালি গ্রুপ হভার বলে একটা ক্লাস হয়, ঠিক আছে। তো গ্রুপ হভারে ওটা ওই কি করে, এ মানে ট্যাগ যখন অনেকগুলো হয়ে গেল, আমি একবারে ওটা কালার করতে চাই তো। মানে আমার ওই তো ওটাকে মানে এই জাস্ট বারবার না লিখে একবারে করতে চান, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো ওটাকে আপনার কাস্টম একটা ক্লাস বানাতে হবে, কারণ ওটা রিয়্যাক্টে খুব ইজি হয়। রিয়্যাক্টে, কারণ ওটা আপনার রেন্ডার করে ম্যাপ ফাংশন দিয়ে। কাস্টম ক্লাসটা স্যার কোথায় বানাবো? কাস্টম ক্লাস ওটাকে ইয়েতে বানাতে হবে আপনার এই ইনপুট ডট সিএসএস এ। ইনপুট ডট সিএসএস যে কোডগুলো লেখা আছে ওখানে আরেকখানা বানাবো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমি এমনি নর্মাল উপরেই যে আহ, কি বলে, আমাদের এর মধ্যে যেটা লিখি না, ওটাকে কি বলে, নাম ভুলে গেলাম, ইন্টারনাল কি সিএসএস, তাই সিএসএস তো? বলে। হ্যাঁ, ইন্টারনাল সিএসএস করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাও করতে পারেন, কিন্তু কাস্টম ক্লাস আপনি টেলউইন্ডে বানালে ওটা অপটিমাইজ থাকে একটু বেশি। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে H3 H2 আমাদের রেডি। এবার আমাদের কি করতে হবে? আমি এখানে, এবার আমাদের কোন সেকশনটা বাকি আছে দেখে নিই একবার। আমাদের এখানে এবার এই দুটোকে প্রপারলি ডিজাইন করতে হবে, কারণ এই দুটো দেখবেন আলাদা আছে আমাদের। এখানে এটা একটুখানি অন্যরকম দেখতে লাগছে, এখানে আমাদের এটা একটুখানি অন্যরকম দেখতে লাগছে। তার জন্য আমরা কি করতে পারি? এখানে আমাদের হয়তো একটা ব্রেক ট্যাগ লাগাতে হতে পারে ওয়েদার অ্যাপ্লিকেশনের এখানে। যদি না লাগে পরে দেখছি, আমি ওটাকে লাগিয়ে ওখানে ঠিক করে দেবো। তো এবার এটাকে ডিজাইন করা যাক। লাগবে না স্যার, লাগবে না, ওর যে উইথ আছে ওটা তো ওর হ্যাঁ, জন্য উইথ আছে ব্রেক যা, হয়ে গেছে। আশা করি হয়ে যাবে ওটা কাজ। একটুখানি এক সেকেন্ড, আমি এটাকে একটুখানি ছোট করি, ঠিক আছে। তো এবার এটাকে ডিজাইন করা যাক। এবার আমাদের কি কি লাগবে বলে দিই আগের থেকে। আমরা প্রথমে এই ডিফটাকে, অর্থাৎ এই ডিফটাকে একটা বর্ডার দেবো। তো ক্লাস দিচ্ছি একটা বর্ডার বটম, অর্থাৎ এই যে নিচে লেখা মানে একটা হরাইজন্টাল রুল আছে, এটা HR ট্যাগ বলে একটা ট্যাগ হয়, সেটা ইউজ করতে পারেন। কিন্তু আমি বর্ডার বটম প্রেফার করি, কারণ ওটাকে বেশি কাস্টমাইজলি ওটা করা যায়। তো এখানে আমি একটা কাজ করছি, এখানে এই ডিফটাকে একটা বর্ডার দিচ্ছি বটম, ঠিক আছে, বর্ডার বি। সেভ করব। এখানে আমাদের এটা দেখতে পাচ্ছি না, কারণ এখানে নিচে স্ক্রোল নেই আর। তো আমি এখানে এক কাজ করি, এটার একটা আমাদের সেকশন ট্যাগে, কোথায় গেল আমাদের সেকশন ট্যাগ, এটাকে একটা আপাতত মিনিমাম হাইট দিয়ে রাখছি, যেটা আমাদের ছিল কত পিক্সেল, 700 পিক্সেল ছিল। তো 700 পিক্সেল। সেভ করি। ওকে, তো বর্ডার বটম এসছে, কিন্তু ওটা দেখতে পাচ্ছি না আমরা, কারণ ওটাকে আমাদের ঠিক করতে হবে এবার।
তো বর্ডার বটমের কালার আমাদের দিতে হবে এবার, অর্থাৎ বর্ডারের কালার দেবো আমরা, তো বর্ডার দেবো গ্রে 600। ওকে, সেভ করব। কোথায় গেল, সেভ করলাম। দেখুন এখানে আমার একটা বর্ডার দেখতে পাচ্ছি আমি। ওকে, খুব সুন্দর। আর এখানে একটা প্যাডিং দিতে হবে বটম, PB3, 3 আর 2 যা খুশি। তো প্যাডিং বটম 3 দিলে আমাদের বর্ডারটা একটু নিচের দিকে চেপে গেল, সিম্পল জিনিস। এবার কি লাগবে, এবার আমাদের এর যে উপরের ক্লাসটা আছে অর্থাৎ এর উপরে আমাদের একটা ডিভ ট্যাগ বানাতে হবে। ঠিক আছে, যেই ডিভ ট্যাগটার মধ্যে আমাদের এই জিনিসগুলো থাকবে, অর্থাৎ এই কার্ডের পুরো যে ডিজাইনটা সেটা এই ডিভ ট্যাগের মধ্যে আমরা রাখবো। তো এটাকে আমি র্যাপ করে দিচ্ছি আমাদের এইখানে, সেভ করি, Ctrl+V। অলরাইট, এবার এই ডিভ ট্যাগটাকে এবার একটা কার্ডের শেপ দেব। তার জন্য আমরা কি করব, প্রথমে ডিভ ট্যাগে আমরা একটা ক্লাস লিখবো, সেটার নাম হচ্ছে ফ্লেক্স, জানি আমরা অলরেডি। আর আমাদের কি লাগবে, এখানে দেখবেন প্রত্যেকটা জিনিস আমাদের কলাম ওয়াইজ আছে। ঠিক আছে, তো কলাম ওয়াইজ আমাদের করতে হবে, কারণ ফোনে আমাদের দেখুন এটা পুরোটাই কলমে আছে, যেই আমি একটু স্ক্রিনটাকে বড় করব দেখুন এটা রোতে চলে গেছে, মানে কিছু কিছু জিনিস আমাদের রোতে চলে গেছে। সেই জিনিসটাকে বানানোর জন্য প্রথমে আমরা ফোনের জন্য বানাচ্ছি যেহেতু, সেই কারণে এটাকে কলামই রাখবো। তো আমি এখানে ফ্লেক্সের পরে কি লিখবো, কলামের জন্য ফ্লেক্স কল। ঠিক আছে, দেখি সেভ করি, আমাদের এখানেও এক এক করে দেখতে হবে। করলাম, কোনো চেঞ্জেস নেই কারণ এখানে কন্টেন্টই নেই ওটাকে করার মতো। তারপরে এখানে আপাতত এমডিতে ফ্লেক্স আমি রো দিয়ে রাখছি, কারণ এটা আমাদের যেহেতু ইমেজটা আমাদের কি বলে ওটাকে ডেস্কটপের স্ক্রিনের পাশে সরে যাবে, সেই কারণে রোতে থাক। আর এখানে এমডিতে গ্যাপ দেব 5, মানে যখন আমাদের স্ক্রিনটা বড় হবে তখন একটু গ্যাপ বেশি থাকবে। আর এখানে একটা বর্ডার দেব, বর্ডার বিজি দেব গ্রে, গ্রে হবে 800। সেভ করে দেখি কি হলো, এখন আসেনি, আচ্ছা এসছে। এবার দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালারের একটা বর্ডার এসছে। ওকে, আর কি লাগবে, রাউন্ডেড লাগবে আমাদের 2XL, মানে বর্ডার রেডিয়াস 2XL। আর PX অর্থাৎ প্যাডিং আমাদের এক্স অ্যাক্সিসে সেটা থাকবে 8, সেভ করি। ওকে, খুব সুন্দর। আর কি লাগবে, এমডিতে প্যাডিং বটম থাকবে একটা, সেটা আমি পরে বানাচ্ছি এক কথায়, দাঁড়ান এক সেকেন্ড। প্যাডিং টপ লাগবে, প্যাডিং এক্স লাগবে। ওকে, তো এখানে একটা প্যাডিং টপও লাগবে আমাদের, প্যাডিং টপ লাগবে 8। ওকে, আর এখানে ম্যাক্স উইথ আমি একটা দিয়ে রাখছি, যেটা হবে একটা 300 পিক্সেল। ঠিক আছে, কাস্টম উইথ, কারণ এটা আমাদের ডিজাইনটাকে সাহায্য করবে একটুখানি ঠিকঠাকভাবে রেন্ডার করাতে। দেখুন আমি এখানে 300 পিক্সেল করলাম, এটা একটুখানি সাইড থেকে চেপে গেল। আর এই উইথটা আমাদের এইভাবে রাখলে হবে না, এখানে আমাদের ম্যাক্স উইথটাকে 700 পিক্সেল করতে হবে যখন আমাদের স্ক্রিনটা বড় হবে। দেখি হলো কিনা, এটাকে সেভ করছি, দেখা যাক স্ক্রিনটাকে। হ্যাঁ দেখুন এখানে আমার 700 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে। ছোট করব, ছোট হয়ে গেছে, বড় করব, এটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করছে। অলরাইট, তো এইখানে যে কটা আমি ক্লাস বানালাম, এখানে অজানা ক্লাস কি আপনাদের মধ্যে কারোর আছে, যে কোন ক্লাসটা আপনাদের কাছে অজানা আছে একটু দেখে বলুন বলুন তো আমাদের। কারোর কোনো ক্লাস অজানা থাকলে আমাকে বলতে পারেন, সেটাকে তাহলে এখনই দেখা যাবে। বলুন কোনো এমন ক্লাস যেটা অজানা আছে এখানে, যদি না থাকে হ্যান্ড রেজ করুন, যে নেই তাহলে বুঝে যাই। এনিওয়ান? ওকে, ঠিক আছে, তাহলে একজন হ্যান্ড রেজ করেছেন, তাহলে কারো কোনো অজানা ক্লাস এখানে নেই। অলরাইট, তো এখানে আপনাদের বোরিং একটু লাগতে পারে, আমি বলে দিচ্ছি, কারণ আমি কোড করছি আপনাদের এখানে বসে দেখতে হচ্ছে, তো এটা একটা বোরিংই ব্যাপার। ঠিক আছে, কিন্তু যখন আপনার রেকর্ডিং দেখবেন তখন এই জিনিসটা আপনাদের খেয়াল আসবে যে কেন এটা তখন দেখিনি। সেই কারণে বলছি, যতটা পারুন একটুখানি কনসেন্ট্রেট করার চেষ্টা করুন, পরে যদি বলেন যে হ্যাঁ স্যার আজকে আর থাক, তাহলে আমি এখানে রেখে দেবো। কারণ প্রজেক্ট আমাদের একটুখানি বুঝে বুঝে বিল্ড করতে হবে, জাস্ট মুখস্থ করে ক্লাস লিখলাম ওটা কোনো লাভ নেই। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট সেকশনে এগিয়ে যাই। নেক্সট আমাদের কি লাগবে, এবার এখানে আহ, আমাদের যে ইউএল ট্যাগটা আছে, অর্থাৎ এখানে যে কোথায় গেল, এই যে এই যে সেকশনটা আছে এটাকে আমাদের ডিজাইন করতে হবে। তার জন্য আমরা কি করব, এই ডিভ ট্যাগের নিচে একটা ইউএল ট্যাগ বানাচ্ছি, H2 আর H3 ডিভের তলায় ইউএল ট্যাগ, তার মধ্যে এলআই লাগবে আমাদের 3টে। তো প্রথম এলআই এর মধ্যে আমি কি লাগবো, এই এলআই এর মধ্যে আমি একটা ইমেজ ট্যাগ নেব। ঠিক আছে, তো এখানে ইমেজের মধ্যে কি কি আছে বলে দিচ্ছি। ইমেজ না, আই গেস আইকন আছে ওটা আমাদের, আইকন স্ল্যাশ চেক সার্কেল, এই আইকনটা আপনাদেরও ওখানে দেওয়া আছে, ফাইলটাকে ওপেন করবেন ওখানেই আছে। ঠিক আছে, আর এখানে আমাদের একটা স্প্যান ট্যাগ আমি লিখছি, এর মধ্যে আমি রাখবো কিছু একটা প্রজেক্টের বিষয় কিছু একটা লিখে রাখছি, ইন্টারঅ্যাক্টিভ ইউজার ইন্টারফেস। সেভ করি, এই যে এখানে চলে এসছে আমার, এটাকে ডিজাইন করতে হবে। তো এটাকে আমি কপি পেস্ট করছি, জাস্ট 1 2 3, সেভ করি, চলে এসছে। তো এখানে এটাকে প্রথমে করতে হবে কি, ধরুন ক্লাস দিচ্ছি, এখানে লাগবে না আমাদের ক্লাস,
তো এখানে প্রত্যেকটা এলআই ট্যাগে ইয়াশবাবু একটা খুব ভালো কোয়েশ্চেন করেছিলেন যে প্রত্যেকটা এলআই ট্যাগে এক এক করে ক্লাস লেখার থেকে যে কোনো একটা ক্লাস আমরা যদি একবার অ্যাপ্লাই করলে প্রত্যেকটাতে অ্যাপ্লাই হয়ে যেত খুব ভালো হতো। যখন আমরা রিয়্যাক্ট শিখবো তখন আমাদের এতগুলো এলআই ট্যাগ লেখার দরকার হবে না। আগের থেকে বলছি, যখন আমরা রিয়্যাক্টে কোড করবো তখন আমাদের এতগুলো এলআই ট্যাগ আমরা লিখবো না, জাস্ট একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন চালাবো যেখানে আমাদের এই এলআই ট্যাগগুলো যতবার চাইবো ততবার আমাদের জেনারেট হবে। ঠিক আছে, সেই কারণে এইচটিএমএল এর একটুখানি খাটনি আমাদের করতে হবে। যদি না চান আপনারা, তাহলে এলআই ট্যাগে আপনাদের এমনিও ক্লাস একটা অ্যাড করতেই হবে, যেই যে ক্লাসই হোক, কাস্টম ক্লাস হোক বা যে কোনো ক্লাস হোক, সেটা আপনাদের অ্যাড করতেই হবে। যদি সেটা না চান তাহলে আপাতত এখানে নর্মালি টেলউইন্ড ইউজ করুন, পরে যখন আমরা রিয়্যাক্টে যাব তখন দেখবেন কতটা ইজি হয়ে যায় লাইফটা। ঠিক আছে, সেই কারণে আপাতত এখানে নর্মাল ট্যাগটাকে ইউজ করছি। তো এখানে একটা ক্লাস বানাবো, ক্লাসে আমাদের থাকবে কি, ফ্লেক্স, যেহেতু পাশাপাশি আনতে হবে, আইটেমস সেন্টার, আর আমাদের গ্যাপ লাগবে 1 সেভ করি। হলো। এবার আমাদের এই ইমেজ ট্যাগটাকে একটুখানি ডিজাইন করতে হবে। কি করব তার জন্য, ইমেজে আমাদের একটা সাইজ দিতে হবে, যেহেতু ছোট করতে হবে এটাকে। ওকে, তো ইমেজে একটা সাইজ প্রোভাইড করি, প্লাস দেব সাইজ। সাইজটা খুবই ছোট লাগবে, সেই কারণে সাইজ দেবো ধরুন 1 or 4। সেভ করি, সাইজ একদম ছোট হয়ে গেছে। অলরাইট, আর আমাদের স্যার আমার একটা জায়গা না গোলায় স্যার, বলুন। ওই যে আইটেমস আর ওই কন্টেন্ট। অ্যালাইন আইটেমস আর কন্টেন্ট হ্যাঁ, মানে, আইটেমস মানে কোন আইটেমস? জাস্টিফাই অ্যালাইন কন্টেন্ট আইটেমস আর আর অ্যালাইন কন্টেন্ট। আইটেমস, তাই তো? না না না, তাহলে ওটা না, দুটোই অ্যালাইন, একটা অ্যালাইন কন্টেন্ট আছে না। অ্যালাইন কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস, তাই তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অ্যালাইন হ্যাঁ। কন্টেন্ট অতটা আমি ইউজ করি না, তো এটা যদি আপনি দেখতে চান তো এখানে গুগলে গিয়ে আমি একটু আমি করি চেক করে না, নিতে পারি। মাঝে মধ্যে ইউজ থাকে ওই জন্য। তো এখানে গিয়ে আপনি পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে জাস্ট আপনার র্যাপের হয়তো কিছু একটা ব্যাপার থাকে যে কোনটা র্যাপ হয় কোনটা র্যাপ হয় না ফ্লেক্স বক্সে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে দেখুন লেখা আছে, তো এখান থেকে গিয়ে একবার পড়ে নিতে পারেন। যদি পরে যদি দরকার হয় আমি পরে একটা ক্লাস নিয়ে আসবো সেটার জন্য। ঠিক আছে, তো অ্যালাইন কন্টেন্ট ওকে, অতটা আমি ইউজ করি না, তো পার্সোনালি স্পিকিং, তো সেই কারণে ওটা আমার আমিও তো করানো করি হয়নি। না। যদি আপনার লাগে আপনি গিয়ে একটুখানি পড়ে নিতে পারেন ওখানে গিয়ে। ঠিক আছে, অলরাইট, তো এখানে ওকে, আমাদের এটা হলো। আর আমাদের কি লাগবে এবার, জাস্ট একটা ইমেজ আর একটা বাটন। চলুন তাহলে এবার আমাদের ইমেজটাকে আমরা বানাবো। তো তার আগে ইউএল ট্যাগের নিচে একটা অ্যাঙ্কার ট্যাগ বানিয়ে নিই। অ্যাঙ্কার ট্যাগে আমাদের কি থাকবে, ধরুন একটা লিঙ্ক থাকবে। তো এখানে এইচরেফের মধ্যে আপাতত কিছু লিঙ্ক রাখছি না আমি। অ্যাঙ্কার ট্যাগটাকে ডিজাইন করবো তার আগে লিখে রাখি এখানে যে লাইভ সাইট। সেভ করি। অলরাইট, আর এখানে আমাদের একটা ইমেজ লাগবে, কারণ আমাদের এখানেও একটা ইমেজ, ওই সেই অ্যারো ইমেজ ছিল একটা। সো আই গেস এখানে ইমেজের মধ্যেই থাকবে হয়তো, ইমেজ অ্যারো। অ্যারো আপরাইট কোথায় আছে, এর মধ্যে নেই হয়তো, আইকনসের মধ্যে আছে অ্যারো আপরাইট, ইয়েস। ঠিক আছে, সেভ করি। এই যে আমাদের অ্যারো চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, অ্যাঙ্কার ট্যাগটাকে একটু ডিজাইন করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে একটা ক্লাস বানাবো। তো আপাতত প্যাডিং দিচ্ছি x4, সাইড থেকে একটু চাপানোর জন্যে। py দেবো 1, bg দেবো হোয়াইট। সেভ করি। অলরাইট, বিজি হোয়াইট ছিল নাকি কি ছিল আমার মনে নেই, দেখে নিতে হবে একবার। হ্যাঁ, বিজি হোয়াইট ছিল। ওকে, টেক্সট করবো এসএম অর্থাৎ ছোট টেক্সট। অলরাইট, ফ্লেক্স দেবো এখানে একটা, আইটেমস করব সেন্টার। সেভ করি। আর আমাদের লাগবে এখানে জাস্টিফাই সেন্টার লাগবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেভ করি। অলরাইট, আর এখানে রাউন্ডেড লাগবে আমাদের, বর্ডার সরি, রাউন্ডেড দেবো এলজি। অলরাইট, আর কি লাগবে, বর্ডার একটা দিতে হবে আমাদের, যেহেতু অ্যাঙ্কার ট্যাগ। বর্ডার, বর্ডারের কালার দিতে হবে নাকি, বর্ডারের কালার এখানে দেওয়া নেই। অলরাইট, আই গেস এটা হয়ে গেছে, দেখেন একটু জুম ইন করে। মার্জিন টপ দিতে হবে তো স্যার। হ্যাঁ, ওটা দেবো, এক সেকেন্ড। ঠিক আছে, ওকে। তো এখানে মার্জিন টপ আমাদের লাগবে, তো সেটা গ্যাপ দিয়ে দিয়ে দেবো আমি সেই সময়, তো দেখছি। অলরাইট, হলো আমাদের বাটন রেডি। এবার আমাদের ইমেজটাকে দিতে হবে জাস্ট। ইমেজটাকে আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। তো সেভ করব ডিভের একদম, আচ্ছা, এই ডিভের তলায় আমাদের কি একটা ডিভ মনে হয় মিস হয়ে গেছে, দেখে নিই এক সেকেন্ড। দেখছি, দেখি এর তলায় গিয়ে আগে পেস্ট করি এটাকে মেনের ওপরে। ওকে, পেস্ট। সেভ করি। হ্যাঁ, এখানে একটা ডিভ আমাদের মিস হয়ে গেছে।
তো এখানে এটা হবে ডট ডট স্ল্যাশ, আমাদের এখানে ইমেজটা একটুখানি আলাদা জায়গায় আছে, সেভ করি। অলরাইট, এবার প্রত্যেকটা ক্লাস আমি বোঝাবো, এখানে দেখার মতো কিছুই নেই, আমি বলছি তাও। প্রত্যেকটা ক্লাস এক এক করে আমরা ডিজাইন করবো। ওয়েট আ সেকেন্ড, আমি এখানে একটা ডিফ ট্যাগ হয়তো মিস করে গেছি। একটা ডিফ ট্যাগ আমার মিস হয়ে গেছে, যেটা আমাদের ইয়াশবাবু বলছিলেন যে গ্যাপ দিতে হবে আমাদের একটা মার্জিন টপ, তো সেটাই আমার মিস হয়ে গেছে, সেটাই করে দিচ্ছি আমি। তো এটা হয়তো এই ডিভের তলায় ছিল, স্পেস ওয়াই দেওয়া জাস্ট এটায়, আমি এটাকে নিয়ে যাব, এখানে গিয়ে এটাকে দেবো পেস্ট করে, সেভ করি। অলরাইট, হয়ে গেছে। এবার ব্যাপারটা বলে দিই এখানে কি কি করা আছে। চলুন একবার এটাকে এক কাজ করি, আহ, এটাকে প্রথম থেকে একবার ডিজাইন করা যাক। তো এখানে আমি এটাকে জাস্ট দেখার জন্য আমি এটাকে কপি পেস্ট করেছিলাম। তো আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, এখানে আমাদের ইমেজগুলো এবার লাগবে। ধরুন আমার কাছে ইমেজ যেগুলো রয়েছে স্টক ইমেজ, ঠিক আছে, সেগুলোকে আমি ইউজ করছি, তো এটাকে আপনি নিজের মতো করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এখানে ইমেজের জাস্ট আমাদের ডিজাইনটা কিভাবে হবে সেটা এখানে মেন জিনিস। কারণ যদি আপনি এখানে চেক করেন, এখানে আমাদের ইমেজটা কিন্তু পুরোটাই আছে, কিন্তু এটা কার্ডের ভেতরে একটুখানি নিচের দিকে নেমে আছে, সেটাই এখানে মেন ডিজাইনের একটা বলতে পারেন যে ফ্লো। সেটাকে আমরা কিভাবে বানাতে পারি, তো এর জন্য আমরা ইউজ করব মার্জিন। আমাদের এখানে কোনো অ্যাবসোলুট প্রপার্টি লাগবে না, অর্থাৎ পজিশন অ্যাবসোলুট ফ্যাবসোলুট আমরা ইউজ করব না, জাস্ট মার্জিন দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, শুনতে একটুখানি অড লাগতে পারে, কিন্তু এখানে মার্জিন দিয়ে আমরা এটাকে করব। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ক্লাস ইউজ করছি, ঠিক আছে, ক্লাসের নাম কি হবে, রাউন্ডেড টপ টু এক্সেল। মানে কি, মানে জাস্ট আমাদের বর্ডার রেডিয়াসটা অ্যাপ্লাই হবে উপরের দিকে, যেমন দেখুন এখানে ইমেজটা কিন্তু জাস্ট উপরের দিকে আমাদের রেডিয়াস দেওয়া আছে, নিচের দিকে নেই, সেই কারণে রাউন্ডেড টপ আমি দিচ্ছি 2 এক্সেল। যদি আমি এটাকে সেভ করি, দেখবেন এখানে উপরের দিক থেকে একটুখানি কার্ভ হয়ে গেছে আমাদের ইমেজটা, সরি সরি সরি, এটা না, এটাকে জুম ইন করতে হবে, দেখুন উপরের দিক থেকে একটুখানি কার্ভ হয়ে গেছে। ওকে, আর কি লাগবে, আর আমাদের লাগবে মার্জিন টপ দিতে হবে একটা ইমেজে, যেটার জন্য উপর থেকে একটুখানি নিচের দিকে চেপে আসবে, এমটি দেবো 5, সেভ করি, চলে আসলো নিচের দিকে। তো এই অবধিও যদি আপনি করে রাখেন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ডিজাইন যেহেতু আমাদের ওরকমই ছিল সেই কারণে আমার এটা আপাতত করতে হচ্ছে। যদি আপনার এইটুকু ডিজাইন থাকে তাতেও কোনো অসুবিধা নেই, এটাকেও আপনি খুব ভালো করে চালাতে পারবেন। তো এবার যে জিনিসটা দেখাচ্ছি সেটাকে যদি আপনি অ্যাপ্লাই করতে নাও চান কোনো অসুবিধা নেই, কারণ ওটা ডিজাইনের মধ্যেই রয়েছে বলে আমি এটা করছি। তো এখানে একটা মাইনাসে মার্জিন বটম দিচ্ছি, ভালো করে শুনবেন। টেল উইন্ডে পজিটিভ নেগেটিভও অ্যাপ্লাই করা যায়, জাস্ট মাইনাস দিয়ে দেবেন কোনো একটা ট্যাগের আগে, যেখানে আপনার মার্জিন আচ্ছা প্যাডিং আচ্ছা আচ্ছা, সিস্টেম থাকে। বুঝতে পেরেছি। আমার এই জায়গাটা একটু বাদ ছিল, আমি মাইনাস অফ অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম, কিন্তু এবার যে আমার যে ভ্যালুটা দিচ্ছিলাম ভ্যালুটাকে মাইনাস ইউজ করছিলাম। না, ওটা ওইভাবে করে না, ঠিক আছে, শিখে নিলেন তাহলে। তো এখানে মাইনাস আচ্ছা, আমরা প্রোভাইড করি মার্জিনের বা প্যাডিং এর আগে, অর্থাৎ এখানে যদি মাইনাসে যাই আপনার ভ্যালু, তাহলে এখানে মাইনাস মার্জিন বটম এইভাবে করতে হবে। তো এখানে কত পিক্সেল দেবো ভ্যালু, ধরুন 10, ঠিক আছে। এটা করলে কি হবে, ভালো করে দেখুন ইমেজটা আমার নিচের দিকে একটুখানি নেমে গেছে আর কার্ডটা একটুখানি উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। এটাকে আমাদের ফিক্স করতে হবে, সেটাও দেখাবো, কিন্তু আপাতত এটুকু জেনে নিন যে মাইনাসে কি করে ভ্যালু প্রোভাইড করতে হয়। দেখুন আমি মাইনাস এমবি 10 লিখেছি, মানে মার্জিন বটম -10, ঠিক আছে, মানে -40 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে, ক্লিয়ার। আর আমাদের কি করতে হবে, এই ইমেজে একটা হাইট দিতে হবে। তো হাইট দেবো 150 পিক্সেল, সরি সরি সরি, কাস্টম ভ্যালু দিতে হবে 150 পিক্সেল, সেভ করি। হাইটটা একটুখানি কমিয়ে দিয়েছি, যদি হাইটটা কমাতে নাও চান তাও আপনারা চলবে, কোনো অসুবিধা নেই। আর এখানে আমাদের নতুন একটা প্রপার্টি আপনাদের শেখাবো, সেটা হচ্ছে অবজেক্ট ফিল, অথবা অবজেক্ট আমাদের একটা প্রপার্টি হয়, ঠিক আছে। এখানে অবজেক্ট ফিল মানে হচ্ছে, ভালো করে দেখবেন এখানে কি অ্যাপ্লাই হচ্ছে, অবজেক্ট ফিল, এটা অ্যাকচুয়ালি ইমেজে অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ ইমেজের যখন আপনি হাইট উইথ ডিফাইন করবেন, তখন কি হয়, ইমেজের হাইট উইথ হিসেবে সেটা চেপে যায়, সেটাকে যদি না চাপাতে হয় এরকম অবজেক্ট ফিল, তারপরে অবজেক্ট আমাদের তারপরে আর একটা প্রপার্টি হয় অবজেক্টের হয়তো, সেটা হচ্ছে এই যে কন্টেন কভার, এই ধরনের কিছু কিছু প্রপার্টি আছে, যেটা আপনার সুটেবল সেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। তো আমার এখানে ফিল ইউজ করলে আমার এটা দেখবেন ঠিকঠাকভাবে কাজ করবে, তো সেই কারণে এটা অবজেক্ট ফিল আমার করা ছিল। অলরাইট, আর আমাদের কি লাগবে, এখানে আমাদের একটা নতুন মিডিয়া কোয়েরি ইউজ করবো, নতুন না, এটা জাস্ট একটা নতুন প্রপার্টি, সেটা হচ্ছে এমডি, অর্থাৎ এমডি আমরা জানি ট্যাবলেটের স্ক্রিনের জন্য, এখানে এটা করবো হিডেন। মানে কি, এমডি হিডেনের মানে কি, মানে যখন আমরা আমাদের এই স্ক্রিনটাকে ট্যাবলেটে নিয়ে যাবো, আমাদের এই ইমেজটা দেখা যাবে না, দেখা যাক হয় কিনা। তো আমি এখানে ইমেজটাকে ছোট মানে একটু জুম আউট করি, 100% জুম, ওকে, ইমেজটার দিকে খেয়াল রাখবেন। তো আমি এখানে আমার স্ক্রিনটাকে ইনক্রিজ করছি, দেখুন যেই ট্যাবলেটে আসলো আমার ইমেজটা গায়েব হয়ে গেল, কোথায় গেল, ইমেজটা আমাদের গায়েব হয়ে গেছে। তো এই রকম ভাবে আপনি নিজের ইমেজগুলোকে বা যে কোনো ট্যাগকে এরকম হিডেন প্রপার্টি ইউজ করে হাইড করতে পারবেন। এটা কি অ্যাপ্লাই করে, ডিসপ্লে নান,
ঠিক আছে, ডিসপ্লে নান অ্যাপ্লাই করার মানে হচ্ছে সেই জিনিসটা আর স্ক্রিনে দেখাবে না, জাস্ট এইটুকুই হলো। তাহলে আপনি বলবেন স্যার এটা যদি নাই লাগে তাহলে আমরা এটাকে কেন রাখলাম? এই ইমেজটাকে জাস্ট আমি ফোনের জন্য দেখাতে চাই। আমি যখন ট্যাবলেটে যাবে আমার স্ক্রিন তখন আমি অন্য একটা ইমেজ দেখাবো, সেই জন্যই আমি এখানে এটাকে এমডিতে হিডেন করে রেখেছি। বুঝতে পারলাম? কার কি প্রবলেম আছে শুনে নি একবার, বলুন কারো প্রবলেম এই অবধি? এনিওয়ান? বলুন বলুন তাড়াতাড়ি, আমরা নেক্সট ছোট্ট একটা বাকি রয়েছে সেটা করলে আজকে ছুটি। কোনো প্রবলেম? যদি না থাকে একটুখানি হ্যান্ডেস করে বলে দিন যে ক্লাসে অ্যাটলিস্ট আছেন আপনারা। প্র্যাকটিস করে নিই, এখন প্রবলেম নেই, বুঝতেছি। হ্যাঁ বলুন শঙ্করবাবু। হ্যাঁ স্যার বলছি, বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করে নিই। প্র্যাকটিস তো অবশ্যই করতে হয়, বলুন ইয়াসবাবু বলুন। দাঁড়ান এক সেকেন্ড, চলে গেল। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি, বলুন। বলছি যে ওই আপনার ওই পিকচারটা তো আপনার নিচের দিকে চলে গেছে, ওটা তো হিডেন করতে হবে নাকি? হ্যাঁ ওটা অবশ্যই হিডেন করবো, ওভারফ্লো হিডেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছিলাম। ওটা এখন আমি অ্যাপ্লাই করিনি, ওটাকে করবো, তো চলুন সেটাকে করে দিই। হুম হুম, তো এখানে ঠিক দেখুন আছে। ইমেজটা আমাদের কার্ডের বাইরে বেরিয়ে গেছে, এটাকে আমরা কিভাবে আটকাতে পারি? তো এটাকে আটকানোর জন্য একদম টপে অর্থাৎ আপনার ডিফ ট্যাগ যেখানে আছে সেই ডিফ ট্যাগে গিয়ে আপনাকে নতুন একটা ক্লাস মানে ক্লাস অ্যাপ্লাই করতে হবে যেটাকে বলা হয় ওভারফ্লো। ঠিক আছে, সেটার নাম কি? ওভারফ্লো। এটাকে করব হিডেন। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে আপনার এরকম যে বাইরে বেরিয়ে যাবে যে জিনিসগুলো মার্জিন প্যাডিং এর জন্য, সেগুলোকে সে হাইড করে দেয়। যদি ওভারফ্লো হিডেন এখানে অ্যাপ্লাই করেন দেখবেন এখানে আমার এটা ডবল হয়ে গেছে, কারণ এখানে আমাদের এই ইমেজটাকে আমি নিয়ে চলে এসেছিলাম সেই কারণে। তো আমি এটাকে একবার কেটে দিই। এবার দেখুন আমাদের ওভারফ্লো হিডেন করার পরে আমাদের ইমেজটা ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ নিচের দিকে যেটুকু বেরিয়েছিল সেটুকু আমাদের কেটে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ করে কিসে? ওভারফ্লো হিডেনে। ওভারফ্লো হিডেনের মানে কি দেখুন, একটা ক্লাস ওভারফ্লো যার ভ্যালু হচ্ছে হিডেন। ঠিক আছে, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। অলরাইট, তো এখানে আমি ইমেজটা একটাকে নিয়ে আসি, আমাদের লাগবে যেটা। এটাকে আমি কিসের জন্য রাখবো? এটাকে রাখবো আমাদের ট্যাবলেটের জন্য। তো ট্যাবলেট মোডে চলে যাই, এই যে আমাদের ট্যাবলেট মোড। এবার এই ইমেজটাকে ট্যাবলেটের জন্য ডিজাইন করতে হবে, চলুন তাহলে করে নিই কুইকলি, কিচ্ছু নেই এখানে, ছোট ছোট ক্লাস রয়েছে সেটাকে করব। তো প্রথম ক্লাসের নাম হচ্ছে আমাদের প্রথমে অ্যাপ্লাই করতে হবে, এখানেও মার্জিন প্যাডিং এরই খেলা। তো এখানে আমি প্রথমেই অ্যাপ্লাই করব হিডেন। এটাকে জাস্ট হিডেন কেন রাখছি? ঠিক আছে, এটাকে আমি কেন হিডেন রাখছি, কারণ যখন আমাদের ফোনের স্ক্রিনে আসবে তখন যেন এটা হাইড হয়ে যায়, সেই কারণে এটাকে প্রথমে হিডেন করছি। বাট এটাকে এমডিতে আমি করব ব্লক। ঠিক আছে, মানে আমাদের প্রথম ইমেজটা এমডিতে হাইড হয়ে যাচ্ছিল, অর্থাৎ ট্যাবলেটে হাইড হচ্ছিল, এটাই হবে জাস্ট উল্টো। অর্থাৎ প্রথমে এটা হাইড থাকবে, যেই আমাদের এমডি আসবে অর্থাৎ আমাদের যখন ট্যাবলেট মোডে আসবো তখন আমাদের এটা ব্লক হয়ে যাবে, অর্থাৎ ডিসপ্লে হয়ে যাবে ব্লক। তো হাইডের উল্টো হচ্ছে ব্লক, যদি আপনি ব্লক অ্যাপ্লাই করেন সেটা হচ্ছে আমাদের জাস্ট যে ইমেজটা আমরা দেখাচ্ছি সেটা। তো এটাকে যদি উল্টো ভাবেন তাহলে হিডেন ইউজ করলে আমাদের ওটা হাইড হয়ে যায় জাস্ট। ঠিক আছে, আর আমাদের কি লাগবে? এখানে আমাদের এমডিতে, এবার এমডিতে যেহেতু এটা অ্যাপ্লাই হবে সেই কারণে মাইনাসে দেবো মার্জিন রাইট একটা, যেটা হবে 10 পিক্সেল, মানে 10 অর্থাৎ 40 পিক্সেল। আর এখানে এমডিতে অর্থাৎ আবার একটা ট্যাবলেট মোডে আমরা কি করব, মাইনাস দেবো মার্জিন বটম 20 পিক্সেল। ব্যাস আমাদের কাজ শেষ। সেভ করি, হয়ে গেছে। আরও এখানে একটা জিনিস প্রবলেম করেছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা হয়তো কোনো জায়গায় আহ, একটা ক্লাস মিস হয়ে গেছে, সেই কারণে এই জিনিসটা আমাদের নিচের থেকে কেটে গেছে একটুখানি, সেটাকে ঠিক করব। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের কাহিনী, এমডিতে কিভাবে হাইড করতে হয়, কি করে আমাদের ফোনের স্ক্রিনে দেখাবো সেই জিনিসটা দেখে নিই একবার। যদি আমি ফোনের স্ক্রিনে যাই দেখবেন আমাদের এই ইমেজটা দেখাবে, যেই ট্যাবলেটে আসবে তখন এই ইমেজটা দেখাবে। বলতে পারলাম কি করছি আমরা এখানে। আরও একটা ক্লাস আমার হয়তো এখানে মিস হয়েছে, সেটা হচ্ছে এই যে এমডিতে প্যাডিং বটম দিতে হবে আমার একটা, কোথায় গেল? এইখানে একটা নতুন ক্লাস দিতে হবে, যেটা হচ্ছে নতুন না, প্যাডিং বটম দেবো 8 এমডিতে। ব্যাস কাজ শেষ। ঠিক আছে, তো এটাই ছিল কার্ড বানানোর একটা ক্লাস। এখানে কি করে কার্ডটা বানাবেন, এবার আপনি জাস্ট এই মেন ট্যাগটাকে কপি পেস্ট করবেন, যেখানে যেখানে কপি পেস্ট করবেন সেখানে সেখানে কার্ডটা চলে আসবে। তো এখানে এটাকে যদি আপনি 2-3 বার আমি এরকম করে পেস্ট করি দেখবেন এখানে 3-4টে কার্ড আমার চলে এসেছে, অর্থাৎ একটা কার্ড আমরা কপি পেস্ট করে 3-4 রকমের কার্ড এইভাবে বানিয়ে নিতে পারবো। ক্লিয়ার? বলুন কোনো প্রবলেম? এনিওয়ান? ঘুমিয়ে পড়েছেন আশা করি সবাই। বলুন যদি কোনো প্রবলেম থাকে আমাকে এখনই বলতে পারেন যে স্যার ওটা এখানে কেন অ্যাপ্লাই করেছে ফোনের ওভারফ্লো। স্ক্রিনটা দেখি স্যার, হ্যাঁ বলুন আসবো। ফোনের স্ক্রিনটা দেখি। ফোনের স্ক্রিন দেখবেন, অলরাইট, এই যে ফোনের স্ক্রিন। পিকচার দুটো কি একই নাই স্যার? হ্যাঁ একই একই পিকচার তো। তাহলে দুটো পিকচার ইমেজ ইউজ করলাম কেন? ওইটাই তো আমি করতে পারতাম। কারণ এখানে আমার এটা জাস্ট ট্যাবলেটে দেখাবে, এটা আমাদের ফোনে দেখাবে। যদি আমি এখানেও ইউজ করতে পারতাম এটাকে, ঠিক আছে, এখানে জাস্ট এই সেটাই তো ক্লাসগুলোকে বললাম। কপি পেস্ট করে আমি করতে পারতাম, কিন্তু সেক অফ সিম্পলিসিটি আপনাদের বোঝানোর জন্য এখানে দুটো আমি ক্লাস ভাগ করে রেখেছি।
দুটো ইমেজে ভাগ করা। আমরা করলে তো একটাই করতাম না, সেই জন্য জিজ্ঞেস করলাম। করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, এটাকে একটা ক্লাসে ভাগ করুন, মানে একটা ক্লাসে করে দেখান। হুম। ঠিক আছে? তখন কি আবার হাইট উইথ ডিফাইন করতে হবে স্যার? হ্যাঁ, অবশ্যই করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, No problem. বলুন হুম। কার কি প্রবলেম আছে, এনিবডি? আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করছি। অবশ্যই অবশ্যই বলুন। আহ, ওই যে ফ্লেক্স কল, হুম ঠিক আছে, হুম ওর সঙ্গে কি আইটেম সেন্টার কোনো কনফ্লিক্ট করে স্যার? ফ্লেক্স কলের সাথে আইটেম সেন্টার অবশ্যই করে, উল্টো হয়ে যায় তখন ওটা। মানে ও, ওই ফ্লেক্স কল কেসটা যখন ইউজ করবেন, আইটেম সেন্টার আপনার তখন হয়তো যেহেতু ওটা ভার্টিক্যালি বাঁ দিকে যখন চলে করতো। যাচ্ছে বারবার, আমি দেখছিলাম। আমি অনেকখানি কোড করে গেছিলাম, সব উড়ে গেছে কোডটা, ওই কিবোর্ডটা খারাপ হয়ে গেছিল, বুঝতে পারছি। অটোমেটিক কেটে কেটে গেছে। তো আমার ওইটা করছিলাম, তখন ওইটা প্রবলেম হচ্ছিল, তো ওখানে কি করবো স্যার? ওই ওই তো দুটো আইটেম একসাথে ইউজ সেন্টার করা আপনার যাবে না? উল্টো হয়ে যায়, যখন আপনি ফ্লেক্স কল ইউজ করবেন জাস্টিফাই সেন্টার কাজ করে আইটেম সেন্টারের মতো, আর আপনার আইটেম সেন্টার কাজ করে জাস্টিফাই সেন্টারের মতো, মানে পুরো মানে পুরো জিনিসটাই আমাদের উল্টে যাচ্ছে, অপোজিট হয়ে যায় তখন আচ্ছা, ওটা। আমি তখন যদি জাস্টিফাই করে দিই কলের সাথে, তাহলে মিলতো স্যার, তাই তো? মানে বুঝলাম না, জাস্টিফাইয়ের সাথে মিলটো মানে? মানে আমি যদি অ্যালাইন আইটেম সেন্টারের জায়গায় জাস্টিফাই সেন্টার লিখতাম। তখন ওটা কাজ করতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। বলুন কোনো প্রবলেম আছে এই অবধি? আমার কোশ্চেন নেই। বলুন বলুন। এখানে বর্ডারটা কেন অ্যাপ্লাই হচ্ছে না? বর্ডার গ্রে 600, এটা কিসের বর্ডার, এক সেকেন্ড। ও, এটা তো অন্য বর্ডার, ঠিক আছে ঠিক আছে। বলুন কোনো প্রবলেম এই অবধি, বলতে পারেন। এনিওয়ান? ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে রাখছি, আমার অনেক ফ্রিল্যান্সিং এর কাজ বাকি রয়েছে, সেটাকে করব। তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করি, পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, পরের দিনের ক্লাসে আবার এই স্যার, জিনিসটাকে কন্টিনিউ করব। ফ্রিল্যান্সিং পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন। ফ্রিল্যান্সিং পাচ্ছেন, মানে হ্যাঁ, আমি জব ফাইবারে পাচ্ছেন? আমি ফাইবারে কাজ করি তো। হ্যাঁ, পাচ্ছেন তো? হুম আর কোল্যান্টারের কি অবস্থা স্যার? পোল্যান্ডারে এখনো অতটা মানে এস্টাবলিশ হয়ে পারিনি না, ওটাকে এখনো বেটা ফেজেই আছে, ওটাকে এখনো ঠিক করতে হবে, তারপরে ওটাকে ওটার পরে আমি কাজ করছি না তো। ওটা পুরোটাই ডিফারেন্ট, ওটা আচ্ছা লারাভেলে বানানো। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, চলুন তাহলে রাখি, পরের দিন দেখা হবে। তাহলে শুভরাত্রি, হ্যাপি উইকেন্ড, পরের দিন আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।